আজকের ভিডিওটা বানাইতে আমার বহুত ভালো লাগে। আমার স্ক্রিনের পিছনে দেখতে পাররা পাহাড়ি জনজাতির মানুষ, আর ঠিক সাইডে একজন মানুষ আমার দাদা হাইলাকান্দির বাপ্পা দে। তার বিভিন্ন সময় বিভিন্ন মানুষের সাহায্য করিয়ায়, যদিও এটা প্রচার পায় না। আর আমরা অনেকদিন থেকে তাদের সাথে কাজ করিয়াই। আর ঠিক পিছনে ছবি দেখরা পাহাড়ি জনজাতি, তারা অনেক সময় অনেক অসুবিধা সুবিধা যেগুলা জিনিস আগে, যাই হোক আমি বিস্তারিতভাবে এই ভিডিওর মধ্যে আছে। আর আমি একটা জিনিসের পরিচয় করিয়ে দেই, এই বাপ্পা দে যিনি সমাজের লাগে অনেক সময় অনেক কাজ করিয়াছেন এবং অনেক বিপদের সম্মুখীন হইতে লাগছে। কিন্তু বাস্তবে আজকে একটা জিনিস আমি হইতাম পারি আর যে তাদের সাথে আমরা কাজ করি, আর অনেক সময় সুবিধা অসুবিধা এইগুলা জিনিস তাই যথেষ্ট সাহায্য করেন। আর আজকে এই ভিডিওর মধ্যে কিতালে হইয়া অনেক ভিডিও বানাইছি তাই না, আজকের এই ভিডিওটা হইয়া যে কোনো সমাজের ভালো কাজ করলে যখন সাকসেস হওয়া যায়, এইটা হইলে জ্বলন্ত উদাহরণ। এই সেবার হিন্দু মিলন মন্দিরের আন্ডারে যে একটা মন্দির তৈরি হয়, আর এই জনজাতির মানুষরা মন্দিরটা বানার, আর এটার ফলস্বরূপ তারা দীর্ঘদিন থেকে এরার সাথে যোগাযোগ করছিল করিয়া তারা আপদে বিপদে অনেক সাহায্য করছেন। ধন্যবাদ দেই বাপ্পাদারে এবং এই সংস্থার যারা কর্মকর্তা এবং হিন্দু মিলন মন্দিরের যারা কর্মকর্তারা মহারাজ থেকে লইয়া, যে আজকে একটা জিনিস প্রমাণ হয়েছে যে দুর্বল মানুষের পাশে দাঁড়াইলে এবং যারা দুঃখ পায় তারা পাশে দাঁড়াইলে সত্যি মানুষ উপকৃত হয়। তো যাই হোক, আজকে আমি ভিডিওটা বানাইয়া, আর এই যে ভিডিওটা তাইনে পারমিশন ছাড়া আমি তাইনে ভিডিও লাগাই কেতার লাগে তাইনে লাগাইয়া। আমরা অনেক সময় আমি ব্যক্তিগতভাবে তাইনে অনেকগুলা কাজ করছেন, যে কাজের লাগিয়া হয়তো বা সামনে আইছেন না। মিলন মন্দিরের যারা ভারত সেবা আশ্রমে যারা কাম কাজ করেন, তারার ফলস্বরূপ আজকে আপনারা দেখুন। যাই হোক, শুনিলেন বিস্তারিতভাবে। ওম নম শ্রী ভগবতে প্রণবায়। নিজের দুঃখ কষ্ট দূর করিবার জন্য মানুষ যেরূপ প্রাণপাত করে, অপরের দুঃখ কষ্ট ঠিক নিজের মতো অনুভব করিয়া যখন তেমনিভাবে তাহা নিবারণের জন্য প্রাণপাত করিতে পারিবে, তখনই প্রকৃত জাতির সেবা, সমাজের কল্যাণ সাধিত হইবে। জগৎগুরু আচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দ মহারাজের বাণী নিয়ে আজকে প্রত্যন্ত অঞ্চল পাহাড়ি জনজাতি ভাই বোনরা নিজের প্রচেষ্টা হিন্দু মিলন মন্দির তৈরি করছেন। তথা উত্তর পূর্বাঞ্চলের প্রধান শ্রীমৎ স্বামী সাদানন্দজি মহারাজ শিলচার মঠের দায়িত্বপ্রাপ্ত গুণসিন্ধু মহারাজ তথা উত্তর পূর্বাঞ্চলের শিক্ষা বিভাগের দায়িত্ব স্বামী প্রজ্ঞানন্দজি মহারাজের আদেশ বাণী নিয়ে আজকে এই সুদীর্ঘ বৎসরের তৎপরতার ফসলস্বরূপ আজকে এই মন্দির তৈরি হচ্ছে। সবাই শ্রমদান করতেছেন এখানে, পুরুষ মহিলা সবাই হিন্দু মিলন মন্দিরের জন্য শ্রমদান করতেছেন। আমি অত্যন্ত খুশির ব্যাপার, আমাদের গ্রাম প্রধান নিজেই উপস্থিত। আমি কমিটি কর্মকর্তাগণ এবং গ্রাম প্রধানের মন্তব্য আপনাদের শোনানোর চেষ্টা করব। প্রথমে আমি আমাদের কমিটির সেক্রেটারি হীরেন্দ্র রিয়াং মহাশয় আজকে আমাদের সামনে উপস্থিত। আমি ওনাকে অনুরোধ করব এই মন্দির স্থাপনার জন্য ওনার মন্তব্য তুলে ধরার চেষ্টা করব। আমি হীরেন্দ্র রিয়াং মহাশয় আজকে আমাদের সামনে উপস্থিত, এই মন্দির স্থাপনার বিষয়ে আপনাদের সামনে মতামত তুলে ধরবেন। আমাদের রায়কলমারা গ্রামে বিশেষ করে আমরা রিয়াং জনজাতি পরম্পরা থেকে আমরা সনাতন ধর্মে বিশ্বাসী এবং প্রকৃতির পূজারী। এই সাথে বর্তমানে আমাদের এখানে একটা হিন্দু মিলন মন্দির একান্ত প্রয়োজন বলে মনে করি, যেহেতু আমরা হিন্দু আছি। আমাদের সংস্কৃতি পরম্পরা রিয়াং জনজাতির মধ্যেও মানিয়া চলে আসতেছে।
যার জন্য এখানে যদি একটা হিন্দু মন্দির গড়ে ওঠে, এই মন্দিরটা গড়ানোর উদ্দেশ্য হলো আমাদের হিন্দু সমাজের সংস্কৃতি ধর্ম সুরক্ষা যাতে থাকে, যার জন্য আমরা সচেষ্ট, এর জন্য প্রয়াস নিতেছি। আমরা এখানে হিন্দু মন্দির যদি গড়ে ওঠে, ওটা আমাদের নিজের সংস্কৃতি পরম্পরা যে চলে আসতেছে তার সুরক্ষা, আর গ্রামের যারা ছোটো ছোটো আগামী ভবিষ্যৎ শিশুদের তাদের সংস্কারমূলক জ্ঞান প্রদানের এই মন্দিরের মাধ্যমে আমরা চেষ্টা করব, যাতে আমাদের সমাজের ভবিষ্যৎটা নিজ ধর্মের উপর বিশ্বাস আরও সুদৃঢ় হয়, শ্রদ্ধা ভক্তি বাড়ে, যার জন্য আমরা এই মন্দির স্থাপনের সংকল্প করেছি। ধন্যবাদ। উনি হীরেন্দ্র রিয়াং মহাশয় আমাদের এই গ্রামের শিক্ষাগুরু, সঙ্গে আমাদের এই কমিটির সম্পাদকের দায়িত্বে আছেন। উনি ওনার মন্তব্য তুলে ধরেছেন এই মন্দির স্থাপনার বিষয়ে। আমি আজকে আমাদের সামনে উপস্থিত রাইফলমারা গাজের শাখার ব্রু হাম্পান্দামথর সেই কমিটির সভাপতি মহোদয় আমাদের সামনে উপস্থিত মাননীয় বিশ্বনাথ রিয়াং মহাশয়। ওনাকেও আমি অনুরোধ করব আমাদের এই মন্দির স্থাপনার বিষয়ে ওনার মন্তব্য তুলে ধরার জন্য আমি অনুরোধ করছি। ধন্যবাদ, সবাইকে নমস্কার। প্রকৃতপক্ষে এই ভারত সেবা আশ্রম মন্দির প্রতিষ্ঠাতা মূল উদ্দেশ্য বলে আমি মনে করি, এটা ইতিহাসের যুগে যে ভগীরথ গঙ্গাকে নিয়ে আসছি সগর বংশ উদ্ধারের জন্য, ঠিক যেরকম আমরা বাংলা ভাষা কম জানি, মুখ থাকলেও বলতে পারি না, বাংলা জানে না, হিন্দি জানে না, ইংরাজি জানে না, মুখ থাকলেও মানে বলতে পারি না, আর চোখ থাকলেও আমরা দেখি না, আর কান থাকলেও শুনি না। ওই যে শত বৎসর ধরে আমরা জনজাতি রিয়াং মানুষ বুকে আছি, এই আমরা যে পাপে ভুগছি এটার মুক্তির জন্য যে সাধনা করছি, আমার গঙ্গারে নিয়ে আসার জন্য যে ভগীরথ তপস্যা করছিল, যিনি আমার বাপ্পাদা আর আমার অজয় সামন্ত স্যার আর আমার বীরবাহু রিয়াং, তাদেরকে আমি প্রথমে ধন্যবাদ জানাই, এবং এই গঙ্গারূপী মহারাজকেও এখানে পদার্পণ করব বলে, মন্দির উদ্বোধন করব বলে আমি শুনি আমরা সবাই আনন্দিত এবং সবাই সুখী হয়ে আমরা এই কাজে আজকে এই মন্দিরটা উদ্বোধন করার জন্য আমরা এই আজকে মানে মন্দিরটা শুরু করে দিয়েছি। মন্দিরটা এই আরম্ভ করিয়া মন্দির গড়টা আমরা আজকে নির্মাণের কাজে সবাই আগ্রহী হইয়া এখানে মেয়েরাও আছে, ছেলেরাও আছে, সবাই মিলে এখানে কাজ করতে শুরু করছি। ধন্যবাদ। ধন্যবাদ বিশ্বনাথ রিয়াং মহাশয়। আজকে আমাদের সামনে উপস্থিত ভারতীয় জনতা পার্টি থেকে একজন কর্মকর্তাও এসেছেন, হাইলাকান্দি জেলা জনজাতি মোর্চার মাননীয় সভাপতি শ্রী বিদ্যারত্ন রিয়াং মহাশয় আমাদের সামনে উপস্থিত। আমি ওনাকে অনুরোধ করব এই মন্দির স্থাপনার বিষয়ে ওনার ব্যক্তিগত মন্তব্য তুলে ধরার জন্য আমি ওনাকে অনুরোধ করছি। আজকে রাইফলমারাতে স্থাপনা শুরু হয়েছে, আনন্দিত। তো এর আগে আমাদের প্রথম যে হিন্দু মিলন মন্দির ভারত সেবাশ্রম সংঘ যে আমাদেরকে আমরা ইচ্ছে করিয়া থাকা আমার রাজ্য জনজাতি সবাই হিন্দু, কিন্তু আমরা নিজেকে হিন্দু বলি, কিন্তু হিন্দুর কার্যকলাপটা আমরা জানি না ঠিকমতে। তাও মহারাজ এসে আমাদেরকে মার্গদর্শন করে গেছেন। এরপরে এখনো পর্যন্ত যা আমাদেরকে আদেশ দিয়েছেন একটা মন্দির তৈরি করো, তখন আমরা সবাই মিলে এই মন্দিরটা তৈরি করতে আমরা আজকে শুরু করেছি। আগে যত কিছু আমাদের মহারাজরা বা সংগঠনে আমাদেরকে মার্গদর্শন করিয়া দিবেন এই আশা রাখিয়া ধন্যবাদ বন্ধুগণ। আজকের মতো আমাদের ভিডিও এখানেই শেষ। আরো যতদিন শেষ হচ্ছে না ততদিন চলছি। যেদিন শুভ উদ্বোধন হবে আপনারা সবাইকে আমন্ত্রণ করছি এবং আমাদেরকে মার্গদর্শন করবেন, আপনারা সবাই উপস্থিত থাকে মার্গদর্শন করবেন, এই বিশ্বাস এবং আশা রাখিয়া আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম। ধন্যবাদ।